ডিসেম্বর মানে ওয়েডিং সিজন, আর এই ওয়েডিং সিজনে আমি অনেকগুলো দাওয়াত পেয়েছি। ফ্রাইডে অলরেডি একটা দাওয়াত আমি অ্যাটেন্ড করেছিলাম, অ্যান্ড এখানে হচ্ছে রবি আর সোমবার আমি যে বিয়েটা অ্যাটেন্ড করেছি সেই বিয়ের ছোটখাটো একটা ব্লগ নিয়ে আসলাম। হ্যালো ম্যাঙ্গো পিপলস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকালবেলা হচ্ছে আম্মুর এই বাগান থেকে হচ্ছে আমি হারভেস্ট করছিলাম টক ফল। আম্মু বারান্দাতে হচ্ছে গাছগুলো খুব যত্ন করে, ভালো ফলনই হয়েছিল। সকালে তারপর হচ্ছে আমি ব্ল্যাক কফি খেলাম। ব্ল্যাক কফি খাওয়ার পর হচ্ছে আমি একটু মুরগির মাংস দিয়ে পিঠা খাচ্ছিলাম। নর্মালি এই চিতই পিঠা আমার পছন্দ, 3-4 ধরনের ভর্তা দিয়ে, কিন্তু সামন সাজেস্ট মি যে আমার মাংস দিয়ে ট্রাই করা উচিত। তো আমি ট্রাই করলাম, দেখলাম যে ভালোই লাগে, স্বাদটা খারাপ নয়। দেন বিকাল দিকে হচ্ছে আমার ছোট্ট বোন একটা মিট বক্স আনিয়েছিল, সেখান থেকে আমি অল্প একটু টেস্ট করেছি, কজ আমি এখন বাইরের খাবারটা একটু ট্রাই করি অ্যাভয়েড করার। সো এটা একটু খেয়ে আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছিলাম হলুদের প্রোগ্রামের জন্য। রেডি হওয়ার পর বাসায় হচ্ছে ছোট্ট একটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। এরপর আর কোনো কিছু আমার নেওয়া হয়নি, কজ আমি প্রোগ্রামে গিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যার ফলে আর কিছুই আমার ক্যাপচার করা হয়নি। রাতে প্রোগ্রাম শেষে বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, এসে ঘুম দিয়েছিলাম। নেক্সট ডে হচ্ছে দিনটা শুরু করলাম কফি দিয়ে। দেন আমার টুকটাক কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করলাম। তারপর দুপুরে আমার ছোট বোনের আবদারে বাবা আমাদের ভেলপুরি এনে দিয়েছিল, আর আমি এখান থেকে একটা টেস্ট করেছিলাম। আর অনেকদিন পর খাওয়ায় ভালোই লাগলো। নর্মালি আমার ভেলপুরি অত বেশি পছন্দ না, আর এই ভেজিটেবল রোলটা খেয়েছিলাম, এটা হেলদি প্লাস ইয়াম্মি। সন্ধ্যার দিকে আম্মু হচ্ছে গিয়ে পিঠা এনে দিয়েছিল অনেকগুলো। আমাদের আসলে শীতকালে অনেক বেশি চিতই পিঠা খাওয়া হয়, সো এখানে আমি একটা পিঠা খেয়েছিলাম। খেয়ে দেন ওয়েডিং প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। ওয়েডিং প্রোগ্রামে গিয়ে আমরা আবার ব্যস্ত হয়ে যাই, যার ফলে আমি স্পেসিফিক কিছু ক্যাপচার করতে পারিনি। তবে হ্যাঁ, যেহেতু আমাদের এক সিনিয়র আপুর বিয়ে ছিল, আমরা অনেক এনজয় করেছি, আর হচ্ছে ছোট বোনের দায়িত্বগুলো আমরা পালন করেছি। তারপর যেহেতু রাতে বিয়ে ছিল, আমাদের ব্যাক করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাসায় এসে ঘুম। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।